أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما. ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. وأنزل الذين ظاهروهم من أهل الكتاب من صياصيهم وقذف في قلوبهم الرعب فريقا تقتلون وتأسرون فريقا. وأورثكم أرضهم وديارهم وأموالهم وأرضا لم تطئوها وكان الله على كل شيء قديرا. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي ربي يسر ولا تعسر وتمم بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه يا رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে নবীজির শানে, নবীজির সিরাতের মজলিসে বৈঠকে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের এই ধারাবাহিক মুজাকারা নবীজির ধারাবাহিক জীবন ভিত্তিক হবে না। আমরা যখন যে নবীজির যে অংশটা আমাদের পড়াশোনায় আসবে বা আমাদের প্রস্তুতিতে সহজে প্রস্তুতি নিতে পারবো, বা যে বিষয়টা আমাদের যখন যেটা নবীজির যে অংশটা ভালো লাগে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আজকে যেমন আমরা আমাদের প্রথম মুজাকারা হবে নবীজির সিরাতের একটা মানচিত্র। মানচিত্র বলতে নবীজির পুরো মক্কি জীবন এবং মাদানী জীবনের একটা সংক্ষিপ্ত সার, একটা সংক্ষিপ্ত চিত্র আমরা আমাদের সামনে রাখার চেষ্টা করব। এই সংক্ষিপ্ত চিত্রটি সামনে থাকলে আমরা পুরো নবীজির সিরাতের মূল এবং মৌলিক পর্বগুলো, মূল ধাপগুলো আমাদের জানা হয়ে যাবে। আর আগামীকাল ইনশাল্লাহ আমাদের অত্যন্ত চমৎকার একটি সংক্ষিপ্ত একটি দিক নিয়ে আলোচনা করব, যে নবীজি তায়েফ থেকে এসে নবীজি একজন ব্যক্তি সরাসরি মক্কা প্রবেশ করেননি, তিনি একজন ব্যক্তির আশ্রয়ে আমন গ্রহণ করেছিলেন, নিরাপত্তা গ্রহণ করেছিলেন। তিনি সে ব্যক্তিটাকে এবং সে ব্যক্তির কাছেই বা কেন সুনির্দিষ্টভাবে, এ নিয়ে চমৎকার একটা নবীজির স্ট্র্যাটেজিক যে অ্যাবিলিটি, নবীজির যে সামরিক বিচক্ষণতা এবং নবীজির যে কৌশলগত দক্ষতা এবং দূরদর্শিতা, অনেক কিছু এই একটা সিদ্ধান্তের সাথে আমরা সিদ্ধান্ত বিশ্লেষণ করে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। যাক, আজকের আলোচনা যাই। তো নবীজির সিরাত আমরা কেন পড়বো? নবীজির সিরাতে মৌলিকভাবে 3টি বিষয় আছে। অনেক বিষয় অনেকভাবে আমরা ভাগ করতে পারি নবীজির সিরাতকে। তো আমরা আমাদের আজকের পাঠে আমরা নবীজির সিরাতকে মৌলিকভাবে 3টি বিষয়ে সামনে আনবো। একটি হলো নবীজির জীবনে আছে মানহাজুল হায়াত,
মানে জীবন যাপন পদ্ধতি। নবীজির জীবনে, নবীজির সিরাতে আমরা কি পাবো? মানহাজুল হায়াত, জীবনযাপন পদ্ধতির আদর্শ পাবো। 2 নম্বরে হলো মানহাজুল ইসলাহ, জীবন ও সমাজ সংশোধন পদ্ধতি। আমি নবীজির সিরাত কেন পড়ব? আমার জীবনকে সংশোধনের পদ্ধতি প্রক্রিয়া জানার জন্য। আমি নবীজির সিরাহ কেন পড়ব? আমার সমাজ, রাষ্ট্র এবং বিশ্বকে কিভাবে সংশোধন করা যায়, কিভাবে সংস্কার করা যায় সেটার পদ্ধতি জানার জন্য আমি নবীজির সিরা পড়ব। এটা ছিল নবীজির সিরার মৌলিক, পাঠের মৌলিক 2টি উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য, নবীজির সিরা আমরা কেন পাঠ করব? নবীজির সিরাতে আছে মানহাজু নাশরিদ দ্বীন, দ্বীন প্রচারের পদ্ধতি। আমি নবীজির সিরাত পাঠ করার মাধ্যমে কিভাবে দ্বীন প্রচার করতে হয়, কিভাবে দ্বীনের দাওয়াত দিতে হয়, কিভাবে মানুষের কাছে দ্বীনকে উপস্থাপন করতে হয় সেটা আমি শিখবো, সেটা আমি জানবো। এজন্য তাহলে মৌলিকভাবে নবীজির সিরাতে আমরা 3টি বিষয় পাই, অনেক বিষয় পাই। তো অনেক বিষয় বলা যায়, তা আমরা আমাদের আজকের জন্য আমরা 3টি বিষয় বলি। যে একটা হলো মানহাজুল হায়াত, নবীজির সিরাতে আছে আমাদের জন্য জীবনযাপন পদ্ধতি। দ্বিতীয় আছে মানহাজুল ইসলাহ, সমাজ ও জীবনের সংশোধন পদ্ধতি। 3 নম্বরে আমরা সিরাতের মধ্যে পাবো যে মানহাজু নশরিদ দ্বীন, দ্বীন প্রচারের বা প্রতিষ্ঠার পদ্ধতি বা সার্বিক দিক নির্দেশনা। এই 3টি হলো আমি যখন নবীজির কোনো সিরাত পড়বো, এই সিরাতের মধ্যে এই 3টি বিষয়কে খোঁজার চেষ্টা করব, বা 3টি বিষয়ের কোনো একটি বিষয় বা কোনো 2টি বিষয় আমি খোঁজার চেষ্টা করব এই নবীজির এই ঘটনায়, নবীজির জীবনের এই অংশে, নবীজির এই সিদ্ধান্তে, নবীজির এই বক্তব্যে। এই 3টি মানহাজুল হায়াত, মানহাজুল ইসলাহ, মানহাজুল নাশরিদ্দিন, এই 3টি পদ্ধতির বা 3টি পন্থার কোন পন্থা বা কোন প্রক্রিয়াটা, কোন শিক্ষাটা আমি পাবো এই নবীজির এই ঘটনায়, নবীজির এই কথায়, নবীজির এই আদর্শে? এই প্রশ্নটা আমরা করার চেষ্টা করব। নবীজির যে কোনো ঘটনা জানার পর সেই ঘটনাটাকে আমি এই 3টি শিরোনামের কোনো একটি শিরোনাম বা 3টি শিরোনাম একসাথে কোনো একটা ঘটনার সাথে আমি রিলেট করতে পারি, সম্পৃক্ত করতে পারবো। যাক, তা আমরা যারা মুমিন বা মানুষ, নবীজি তো রহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের নবী। তো সেই হিসাবে নবীজির জীবনী, নবীজির আদর্শ সমগ্র বিশ্বের সামনে, বিশেষ করে আমরা যারা মুমিন তাদের সামনে পরিষ্কার থাকা উচিত। কারণ নবীজির আমরা যে আয়াত পড়লাম সূরা আহজাবের, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য নবীজির জীবনে আছে উত্তম আদর্শ। তো নবীজির প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চিন্তা উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। সেজন্য উত্তম আদর্শ তো আমাকে জানতে হবে, বুঝতে হবে। তো উত্তম আদর্শ জানতে হলে আমাকে সিরাত জানতে হবে। তো প্রথম ধাপে আমরা সিরাতের সংক্ষিপ্ত একটা চিত্র আমরা আমাদের সামনে রাখার চেষ্টা করব। তো কারণ নবীজির সিরাতে আমাদের জীবনের প্রত্যেকটা প্রশ্নের, রাষ্ট্রের, সমাজের, পরিবারের, ব্যক্তির প্রত্যেক সমস্যার সমাধান সিরাতের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। নবীজি হলেন জীবন্ত কোরআন, জীবন্ত ওহী, চলমান ওহী। তো আমরা অনেক সময় সিরাত পড়তে গিয়ে খেই হারিয়ে ফেলি। যে আসলে আমরা মনে করি সিরাত কতগুলো সন বা তারিখের নাম, বা কতগুলো ঘটনার নাম, কতগুলো যুদ্ধের নাম। হ্যাঁ, সেগুলো সিরাত। তবে সিরাতের এই সন তারিখ শিখে তো আমার আখলাকি কোনো উন্নতি হচ্ছে না। সেগুলো আমার এলেমের উন্নতি হচ্ছে। কিন্তু নবীজির সিরাত বলতে হলো নবীজির মূল আখলাকটা, নবীজির যে উত্তম আদর্শ, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নবীজির মহত্তম আদর্শ যেটা, সেটা আমার জানা দরকার। সেটা আমার বোঝা দরকার। সেটা বুঝতে হলে সন তারিখ তো আমি জানবই, পাশাপাশি নবীজির আদর্শিক দিকগুলো আমি জানবো। যাক, আজকে আমরা নবীজির জীবন মূলত 2 ভাগে বিভক্ত। একটা হলো নবুয়ত পরবর্তী জীবন, আর একটা নবুয়ত পূর্ববর্তী জীবন। আর নবীজির গোটা জীবন হলো 63 বছর, 63, 63 বছর। তো নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবী হয়েছেন, তিনি রসুল হয়েছেন, আল্লাহর মনোনীত হয়েছেন। তো 40 বছর পর্যন্ত এক জীবন, আর 40 বছরের পরে 23 বছর এটা আরেক জীবন। তো আমাদের মূল ফোকাস, যেটা মূল আমাদের আলোকপাত, মূল মনোযোগ এই নবুয়ত প্রাপ্তির পরবর্তী 23 বছরকে নিয়ে। তো নবুয়ত পরবর্তী 23 বছর আবার 2 ভাগে বিভক্ত।
একটা হলো মক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। তো মক্কি জীবন হলো 13 বছর, মাদানী জীবন হলো 10 বছর। তো এই দুটি জীবনকে, জীবনের পরবর্তী 23 বছরের দুটি পর্বকে আমরা দুটি শিরোনামে আখ্যায়িত করবো, আর দুটি শিরোনাম দিব। মক্কি জীবনের যে 13 বছর, সে 13 বছরকে আমরা বলবো মারহালাতু দাওয়া, দাওয়া পর্ব, দাওয়াত প্রদান পর্ব। এই এই পর্বে নবীজি শুধু দাওয়াত দিয়ে গেছেন, কোনো প্রতিরোধ করেননি, কোনো প্রতিবাদ জানাননি। প্রচলিত অর্থে প্রতিবাদ আর কি। নবীজি তো অন্যায় কাজে বাধা দিতেন, অন্যায় কাজকে রোধ করার চেষ্টা করতেন, কিন্তু প্রচলিত অর্থে যে যুদ্ধ বা একদম প্রতিরোধ করা, সংগ্রাম করা, সেটা করেননি। শুধু দাওয়াত দিয়ে গেছেন মক্কি জীবনের 13 বছর। এই জন্য আমরা এই মক্কি জীবনের 13 বছরের পর্বটাকে মারহালাতুদ দাওয়া, মানে পিরিয়ড অফ দাওয়া, দাওয়া পর্ব বলে আখ্যায়িত করব। আর মাদানী জীবনের 10 বছরকে আমরা বলবো মারহালাতুদ দাওলা, রাষ্ট্র, রাষ্ট্র প্রতিষ্ঠা বা রাষ্ট্রের পর্ব, রাষ্ট্র পর্ব। যাক, তো মক্কি জীবনে যে 13 বছর, সেটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। এই মক্কি জীবনে নবীজি প্রথমে কি করেছেন? এই পুরো মক্কি জীবনটা জুড়ে নবীজি মানুষকে ইসলাম শিখিয়েছেন, তাওহীদ শিখিয়েছেন, শিরিক কি সেটা বুঝিয়েছেন, তাওহীদের উপকারিতা শিখিয়েছেন, শিরিকের ক্ষতি সহজ ভাষায় তুলে ধরেছেন। তো মক্কি জীবনে নবীজির মূল কাজ ছিল মানুষের আকীদা পরিষ্কার করা, মানুষের চিন্তা পরিচ্ছন্ন করা। তাই বলে শুধু আকীদা পরিষ্কার করেছেন নবীজি মক্কি জীবনে, এমন নয়। নবীজি মক্কি জীবনে আমলও করেছেন। নামাজ ছিল, তাহাজ্জুদ ছিল, দান সদকা ছিল, আল্লাহর জিকির ছিল, কোরআন তেলাওয়াত ছিল, কোরআন শিক্ষাদান কর্মসূচি ছিল, প্রজন্ম গঠন ছিল। এই ধরনের আরো অনেক কাজ, সামাজিক কাজ নবীজি মক্কি জীবনের 13 বছরে করেছেন। তো মূল কাজ ছিল তার মাইন্ড সেটিং, মানে তার মানসিক, মানুষের, মুসলমানদের, নবমুসলিমদের বা মক্কায় আগত মানুষ, ইয়া দর্শনার্থীদের বা যারা আসতো আর কি, তীর্থযাত্রী, মক্কায় হজ করার জন্য তৎকালে, মানে জাহিলি যুগের হজ, এদেরকে নবীজি দাওয়াত দিতেন, তাদের আকীদা পরিষ্কার করতেন, তাওহীদের শিক্ষা দিতেন। আর মাদানী জীবনের 10 বছর নবীজি কি করেছেন? রাষ্ট্র প্রতিষ্ঠা, রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করা, রাষ্ট্রকে শক্তিশালী করা, রাষ্ট্রের ভিতকে মজবুত করা, রাষ্ট্রকে টিকিয়ে রাখা, রাষ্ট্রের সম্প্রসারণ ঘটানো, বহিঃশত্রুর কাছে বিশ্বের নানা নানা প্রান্তে দাওয়াত পৌঁছানো, ইত্যাদি ইত্যাদি করেছেন। তো মদিনায় এসে কি করেছে? মক্কায় এই ইসলাম ছিল দুর্বল। মদিনায় আসার পর ইসলাম দাওয়া, ইসলাম দাওয়াত প্রদান থেকে দাওলা বা রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে। ইসলাম একটি মতবাদ থেকে রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে। মক্কায় দাওয়াত ছিল প্রজা হিসাবে, নবীজেরা প্রজা, সাধারণ নাগরিক হিসেবে দাওয়াত দিতেন। আর মদিনায় এসে দাওয়াতি কাজ হয়েছে শাসক হিসাবে। মদিনায় এসে ইসলাম একটি রাষ্ট্রীয় কাঠামো মানে লাভ করেছে, এবং যেটা ছিল চিন্তা, আকীদা, বিশ্বাস মক্কায়, সেটা কর্মে রূপান্তরিত হয়েছে মদিনায় এসে। মক্কায় যারা ছিল দুর্বল, মদিনায় তারা সবল হয়েছে। মক্কায় যারা বিচ্ছিন্ন ছিল, মদিনায় তারা সংঘবদ্ধ হয়েছে। মক্কায় যা গোপন ছিল, মদিনায় তা প্রকাশ্য হয়েছে। মক্কায় যা বিঘ্নিত ছিল, মদিনায় তা নির্বিঘ্ন হয়েছে। এই ছিল মক্কি এবং মাদিনা জীবনের মৌলিক পার্থক্য। তো মক্কি জীবন শ্রেষ্ঠ, মাদিনী জীবন অশ্রেষ্ঠ এমন না। দুটোটাই দুই দুই দৃষ্টিভঙ্গিতে আল্লাহ নবীর জীবনের অংশ, দ্বীনের অংশ, ইসলামের অংশ। তো আমরা মক্কি জীবনকে মৌলিকভাবে 3 ভাগে ভাগ করতে পারি, 3টি পর্বে। প্রথম পর্ব হলো বিশেষ দাওয়াতকাল, আদ-দাওয়াতুল খাসসা। এটি হলো নবুয়ত প্রাপ্তির প্রথম 3 বছর। এই 3 বছরকে কেউ কেউ আদ-দাওয়াতুস সিররিয়া বলে, মানে গোপনে দাওয়াত কাল পর্ব বলে। আসলে নবীজি এই সময় যে একদম গোপনে দাওয়াত দিয়েছেন, বিষয়টা এমন নয়। নবীজি প্রকাশ্যে একদম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দাওয়াত দেননি, কিন্তু তার দাওয়াত মোটামুটি একদম খুবই সিক্রেট ছিল এমন না। নবীজি বাছাই করা দাওয়াতুল খাসা, খাস খাস বিশেষ বিশেষ কিছু মানুষকে দাওয়াত দিয়েছেন। তো এই পর্বে নবীজি একেবারে প্রকাশ্যে উচ্চকণ্ঠে দাওয়াত দেননি, আবার একেবারে গোপনে দেননি। এইভাবে এই পর্বে 3 বছর কেটে গেছে নবীজি। বিশেষ বিশেষ আবু বকর, আরো কাছের কাছের লোক, আলী, খাদিজা, একদম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এদেরকে দাওয়াত দিয়ে যে একটা দল গঠন করেছেন, একদল মুসলমান বানিয়েছেন। এভাবে 3 বছর চলে গেছে। এরপরে 3 বছর প্রকাশ্যে উচ্চ কণ্ঠে দাওয়াত, একটা 3 বছর নবীজি এই দাওয়াত দিয়ে গেছেন।
তো নবুয়ত প্রাপ্তির ৪র্থ বছর থেকে নিয়ে ৬ষ্ঠ বছর এই দাওয়াত পর্ব। পাশাপাশি প্রকাশ্য উচ্চকণ্ঠে দাওয়াত পর্বের পাশাপাশি এই ৩ বছরটাকে আমরা চরম দুর্বলতা এবং চরম নির্যাতনের কালো আমরা আখ্যায়িত করতে পারি। কারণ এই প্রকাশ্য দাওয়াত দিতে গিয়ে এ মুসলমানদের চরম দুর্বলতা প্রকাশ পেয়েছে। মানে মুসলমানরা তো তখন দুর্বল ছিল। মক্কার শাসন ক্ষমতা, মক্কার পরিচালনা ক্ষমতা মুসলমানদের বিরুদ্ধে চলে গিয়েছিল। যেহেতু কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এ কথা বলার মানে হলো বাকি সব ভ্রান্ত। তো আল্লাহকে একক মানে করা মানে বাকি ৩৬০ মূর্তি কাবা করে সেটাকে ভ্রান্ত, মিথ্যা এবং অসার, অকেজো দাবি করা। তো সেজন্য নবীজি এবং নবীজির এক তাওহীদপন্থী যারা ছিল তারা ছাড়া মক্কার বেশিরভাগ শতকরা ৯৭ থেকে ৯৮ বা ৯৯% জনগোষ্ঠী এই তাওহীদের বিরোধী ছিল, আল্লাহ বিরোধী ছিল। আল্লাহ বিরোধী বলতে আল্লাহ এক, আর কোনো উপাস্য নেই, এই চিন্তার বিরোধী ছিল। তো এই যখন দাওয়াত দেওয়া শুরু হলো, মূর্তিদের বিরুদ্ধে কথাবার্তা শুরু হলো, তখন চরম নির্যাতন নেমে এসেছিল এই ৩ বছরে, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ বছর। তো ৬ষ্ঠ বছরে গিয়ে ওমর এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার মাধ্যমে এই চরম দুর্বল, চরম নির্যাতনের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। কারণ ওমর এবং হামজা ছিলেন অত্যন্ত একটা, যাকে বলা হয় এই মানে সেলিব্রিটি মক্কায়, যারা তাদেরকে মানে তরুণ নেতৃত্ব বা তরুণরা সব তাদেরকে সমঝে চলতো, তাদেরকে ভয় পেত, তাদেরকে এ, তাদেরকে ঘাঁটাতে কেউ সাহস করতো না। তো এই দুজন ৬ষ্ঠ বছরে ইসলাম গ্রহণ করার পর ইসলাম মোটামুটি একটা সামাজিক শক্তি, কিছুটা হলে শক্তি লাভ করেছিল। কিন্তু নির্যাতন বন্ধ হয়নি একেবারে, নির্যাতন চলছিল, তবে আগের মতো ঢালাও নির্যাতনের কিছুটা লাগাম পড়েছিল আর কি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মা জিলনা আযিল্লাতান হাত্তা আসলামা উমর। ওমর ইসলাম গ্রহণ করা পর্যন্ত আমরা খুবই লাঞ্ছিত, অপদস্থ, দুর্বল অবস্থায় ছিলাম। ওমর ইসলাম গ্রহণ করার পর পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে। এই ছিল ৩-৩-৬ বছর। এরপরে ৩ বছর ছিল মারহালাতুল হিসর, অবরোধকাল। নবীজিকে ৩ বছর যে ওই শেবে আবি তালেবের একটা নির্দিষ্ট এলাকা ছিল, এটা ২ পাহাড়ের মধ্যবর্তী উপত্যকা, সেই উপত্যকায় পুরো নবীজিকে এবং বনু হাশিমকে গ্রেপ্তার করে ওখানে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। ঘটনাটা ছিল এমন যে কোরাইশ দেখলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। ইসলামের প্রচার, মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তখন কোরাইশ কি করলো, নবীজিকে হত্যার সিদ্ধান্ত নিল। তো এখন বনু হাশিম তো, তারাও তো আর এমনি এমনি বসে থাকে না, তারাও তো খোঁজ খবর রাখে কোথায় কি হচ্ছে না হচ্ছে মক্কায়। তারা মোটামুটি শাসক গোষ্ঠী, আবু তালেব আছেন, তিনি তো মক্কার নেতা। তো যদিও রাজনৈতিক ক্ষমতার বিভিন্ন পালাবদলে বনু উমাইয়া, আরো অন্যান্য গোত্র শক্তিশালী হয়ে পড়েছিল, কিন্তু নেতা ছিলেন, কাগজে কলমে নেতা ছিলেন আবু তালেব। তো তারও একটা লিঙ্ক আছে, তারও একটা বিভিন্ন জায়গায় যোগাযোগের একটা সূত্র আছে। তিনি এই মারফতে বনু হাশেম গোপন সূত্রে জানতে পেরেছে যে কোরাইশের দুর্বৃত্তরা সম্মিলিতভাবে মোহাম্মদের উপর আক্রমণ করে যে কোনো মুহূর্তে হত্যা করতে পারে। তখন বনু হাশেম, মোহাম্মদ তাদের সন্তান, তাদের একান্ত সন্তান, তাদের একজন সন্তানকে নিরাপত্তা দেয়া, তার নিরাপত্তা বিধান করা তাদের দায়িত্ব। তার সব দিক বিবেচনা করে বনু হাশেম সিদ্ধান্ত নিল যে তারা নবীজিকে নিয়ে শেবে আবি তালেব মানে আবু তালেব উপত্যকায় চলে যাবে। তো এই জায়গাটা ছিল বনু হাশিমের একান্ত নিজস্ব অঞ্চল। এমন বর্তমানের পরিভাষায় যেটাকে স্বাধীন, সার্বভৌম, মুক্তাঞ্চল বলা যেতে পারে, যে এই এলাকাটা অন্য কারো এলাকা নয়, এই এলাকায় অন্য কারো পা দেয়া বৈধ নয়, অনুমতি নেই। এটা একান্ত বনু হাশিম বা আবু তালেবের জায়গা। এখানে বনু হাশিমের কর্তৃত্ব, এখানে অন্য কারো দখলদারি ছিল না, প্রভাব ছিল না, কথা বলার অধিকার ছিল না। এই জন্য তারা এমন একটা জায়গা বেছে নিয়েছে বনু হাশিম। তো এটা ছিল নবীজিকে সঙ্গ দেওয়ার জন্য, নবীজির প্রতি সমর্থন ব্যক্ত করার জন্য, নবীজির প্রতি সংহতি প্রকাশের জন্য। তো তারা বনু হাশিম ও নবীজির সাথে সেইখানে গিয়ে অবস্থান নিয়েছিল।
এখান থেকে আমরা একটা বিষয় শিখতে পারি যে বনু হাসিম তো জানতে পেরেছে যে নবীজিকে হত্যা করা হবে। তো আমার কর্তব্য যে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে এ বিষয়ে সচেতন থাকা আমার আবশ্যক, এবং নিজের স্বার্থ বিরোধী নিজের শত্রুদের সংবাদ পাওয়ার জন্য আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা হচ্ছে একটা নিজস্ব সূত্র থাকা জরুরি, এবং এই শত্রুর ভেতরেও নিজের লোক থাকা দরকার। প্রয়োজনের সময় আমি আগাম সংবাদ পাওয়াটা আমার জন্য সহজ হয়ে যাবে। এটি একটা শিখার বিষয় ছিল এই বনু হাশিম নবীজির পাশে দাঁড়ানো থেকে, শেবে আবি তালিবে অবস্থান করে থেকে। আরেকটা বিষয় আমাদের শিখতে পারি যে দুর্দিনে আমি আপন লোকের পাশে দাঁড়াবো, এটা আমার দাঁড়ানো উচিত। তো বনু হাশিমও নবীজিকে ছেড়ে চলে যায়নি। বনু হাশিমও নবীজির সাথে একই পরিণতি বরণ করে নিয়েছিল, একই সিদ্ধান্ত নিয়েছিল। তারা জানতো এতে তাদের জীবনে ঝুঁকি থাকতে পারে। বনু হাশিমের ঝুঁকি নিয়েও তারা নবীজির সাথে ছিল, অথচ তাদের মধ্যে তখন অনেকে মুসলমান হয়নি, কিন্তু আত্মীয়তার বন্ধন রক্ষার জন্য তারা নবীজির সাথে ছিল, পিছু হটেনি। আরেকটা শিক্ষা এমন হতে পারে যে আমার নিজের আচরণটা কেমন হবে, আপনজনের সাথে আমার কেমন আচরণ হওয়া উচিত, সেটা এখান থেকে আমরা শিখতে পারি। যে আপনজনের সাথে আমার সম্পর্কটা এমন হৃদ্যতাপূর্ণ হওয়া উচিত যে প্রয়োজনে তারা যেন কোনো বিপদ আপদের পরোয়া না করে আমার পাশে দাঁড়ায়। এমন আমি তাদের সাথে সম্পর্কটা, তাদের সাথে আন্তরিকতাটা এমন পর্যায়ে স্বাভাবিক পরিস্থিতি নিয়ে রাখবো যাতে বিপদে দুর্দিনে তারা আমার পাশে দাঁড়ায়। এখান থেকে আমাদের যারা দায়ী, যারা দাওয়াতি কাজ করি, তাদের একটা বড় শিখার বিষয় আছে যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা গভীর করা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটাকে আন্তরিক করাটা খুব জরুরি একজন দায়ীর জন্য। একজন দায়ী যদি নিজের ঘরকে সামলাতে না পারেন, তাহলে তার জন্য তো আসলে বাহিরকে সামলানো কঠিন, মুশকিল হয়ে যাবে। কারণ দাওয়াতের প্রথম ক্ষেত্র তো তার ঘর। এটি ছিল একটি শিক্ষা। আরেকটি শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি বনু হাশিমের সিদ্ধান্ত থেকে, যে যতই ছোট্ট হোক নিজস্ব একটা বলয় থাকা জরুরি, নিজস্ব একটা নিরাপদ অঞ্চল, নিজের একটা একান্ত জায়গা থাকা জরুরি, যেখানে আমি মাথা গুঁজবো, যেখানে আমি আমার বিপদে আমি নিরাপদ আশ্রয় নিতে পারবো। তো একটা মাথা গোঁজার ঠাঁই আসলেই দরকার। স্বাধীনভাবে কাজ করার জন্য একটা ক্ষেত্র খোঁজা দরকার, ক্ষেত্র খুঁজে রাখা দরকার, প্রস্তুত করার চেষ্টা করা দরকার, যেখানে অন্য কেউ নাক গলাবে না, বাগড়া দিবে না, যেখানে অন্য কেউ যখন তখন ঢুকে পড়বে না, দাদাগিরি ফলাবে না, এমন। তো এ তো গেল, বনু হাশিম বনু মোহাম্মদকে নিয়ে তাদের একটা নিরাপদ জায়গায় চলে গেল। তো কোরাইশ দেখলো, হায় হায়, তাদের পরিকল্পনা, হত্যা পরিকল্পনা তো ভেস্তে গেছে, ফাঁস হয়ে গেছে। পুরো বনু হাশিম মোহাম্মদের জন্য ঢাল হিসেবে দাঁড়িয়ে গেছে। তো এখন এখন কি করতে পারে কোরাইশ? কোরাইশ ভাবলো তারা তো সেনা কম না, তারাও পাল্টা কৌশল সাজালো, পাল্টা আক্রমণ করলো। তারা পুরো শেবে আবি তালেব, যেখানে বনু হাশিমকে আশ্রয় নিয়েছে, পুরো এই উপত্যকাটাকে অবরুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করলো, যেখানে তারা অবরুদ্ধ করে রাখবে বনু হাশিমকে। সেখান থেকে অর্থাৎ সর্বাত্মক বয়কট করলো কুরাইশ নেতৃবৃন্দ বনু হাশিমকে। তো বনু হাশিম চারিদিক থেকে অবরুদ্ধ হয়ে গেল। ভেতর থেকে কেউ বেরোতে পারতো না, মানে বেরোতে দিত না কোরাইশের বাহির থেকে। আবার বাহির থেকে কেউ সাহায্য পাঠাতে পারতো না। বনু হাশিমের সাথে কেউ লেনদেন করতো না। 3 বছর পর্যন্ত এই অবরোধ অব্যাহত ছিল। আমরা এই শেবে আবি তালেবের বন্দী অবস্থা নিয়ে আমাদের আলাদা একটা আলোচনা আসবে, সেটা আমরা পরে আলোচনা করব। তো আরেকটা শিখার বিষয় হলো নবীজি চরম বিপদে, চরম এই 3 বছরে খাদ্য নেই, গাছের পাতা খেয়েছেন, পশুর চামড়া পুড়িয়ে খেয়েছেন, এমন কিছু নেই যেটা খেতে বাকি রাখেননি, মানে হালাল বিষয়গুলো। তারপরে নবীজি তিনটি বছর পুরো গোত্র তার জন্য কষ্ট করেছে, তিনি আপন মিশন ত্যাগ করেননি এত কষ্টের পরও। আবার আরো আশ্চর্যের বিষয় হলো নবীজি তো আপন মিশন ত্যাগ করেননি, এজন্য বনু হাশেমও নবীজিকে ছেড়ে যায়নি, যেমনটা এখন হামাস এবং গাজাবাসীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এত চরম নির্যাতন, ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম বর্বরতম হত্যাযজ্ঞ চলছে, কিন্তু আমরা অন্তত হামাসের বিরুদ্ধে গাজাবাসীর কোন রকম কোনো উষ্মা, কোন রকম কোনো বিরক্তি, কোন রকম প্রতিরোধ প্রতিবাদ আমরা দেখতে পাইনি। ঠিক এমনই ঘটেছিল বনু হাশিমের ক্ষেত্রে। তো বিপদ দেখে আমার পিছিয়ে আসা যাবে না, হতোদ্যম হওয়া চলবে না। নবীজি যেমন মিশন ত্যাগ করেনি, তিনটি বছর না খেয়ে না দিয়ে একদম অভুক্ত অবস্থায়ও তিনি মিশনে ছিলেন, আমাকে এমন থাকা জরুরি। তো
তো পাশাপাশি কোরাইশের একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারি এখানে। তো বনু হাশেম আত্মরক্ষামূলক কৌশল অবলম্বন করে সেবে আবি তালেবে আশ্রয় নিয়েছে। বিপরীতে কোরাইশ একটা পাল্টা চাল দিয়েছে, তারা গোটা উপত্যকাকে অবরুদ্ধ করে রেখেছে। তো কোরাইশের দিক থেকে বিবেচনা করলে এটা তাদের জন্য অত্যন্ত সময়োচিত সিদ্ধান্ত ছিল তাদের দৃষ্টিকোণ থেকে। তো এ থেকে বোঝা যায় মানে কোরাইশকে দুর্বল বা বোকা বানালে, তো বোকা প্রমাণ করার চেষ্টা করলে তো আমাদের আসলে কোনো লাভ নেই। কারণ তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো না, যে উপলব্ধি করতে পারবো না নবীজি কত শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে গেছেন। কোরআনের কোরাইশের শক্তি, কোরাইশের শয়তানি, কোরাইশের যে তাদের কূটনৈতিক যোগ্যতা দক্ষতা বুঝতে পারলে তো, প্রকৃত অবস্থা তাদের মেধাগত যোগ্যতার বুঝতে পারলে আমি তখন নবীজিকে বোঝা সহজ হবে। তো এ থেকে বোঝা যায়, কোরাইশের এই পাল্টা সিদ্ধান্ত থেকে বোঝা যায় নবীজি কত শক্তিশালী এবং বাস্তব বুদ্ধি সম্পন্ন শত্রুর বিরুদ্ধে লড়েছেন। এবং নবীজির বিপরীতে কাফের জোটে, কোরাইশ জোটে যেসব মাথাওয়ালা নেতৃবৃন্দ ছিল, অন্য কোনো নবীর বিরুদ্ধে এতটা মাথাওয়ালা, এতটা কূটনীতিক বুদ্ধিওয়ালা, এতটা চাণক্য বুদ্ধি সম্পন্ন, মেকিয়াভেলির প্রিন্সের মতো এত ধুরন্ধর কাফের অন্য কোন নবীর বিরুদ্ধে ছিল না। নবীজির বিরুদ্ধে যতগুলো মাথা এক হয়েছিল আর কি, আবু জাহেল, আবু সুফিয়ান, সফওয়ান উমাইয়া, আরো বড় বড় যে জাদ্রেল যে কাফেরা ছিল, এক একটা এক এক বিষয়ে গ্র্যান্ড মাস্টার ছিল, যোগ্যতায়, চিন্তায়। এই জন্য তো আবুল হাকাম বলা হতো আবু জাহেলকে, মানে জ্ঞানের পিতা। যদিও নবীজি তাকে আবু জাহেল বলেছেন, এবং এটাই সঠিক। সে আসলে যে আল্লাহকে চিনেনি সে তো জাহেলে। কিন্তু তাদের দৃষ্টিকোণে, তাদের পার্সপেক্টিভে সে ছিল আবুল হাকাম। মানে একজন কাফেরদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য জঘন্যতম যত যোগ্যতা দরকার সব যোগ্যতা আবু জাহেলের ছিল, এবং মক্কার নেতৃবৃন্দের ছিল। এক একজন এক এক দিকে এক্সপার্ট ছিল, পারদর্শী ছিল। আমাদের আলোচনা ইনশাল্লাহ এই কাফেরদের বিভিন্ন ব্যক্তিকে ধরে ধরে আমরা আলোচনা করবো, কার কেমন যোগ্যতা ছিল, নবীজি তাদেরকে কিভাবে ফেস করেছেন, তাদেরকে কিভাবে তাদের কৌশলগুলোকে নবীজি কিস্তিমাত করেছেন, অকেজো করেছেন, ব্যর্থ করেছেন। তো নবীজি শুধু অন্য কোন নবী, সাধারণত অন্য নবীগণ শারীরিকভাবে হেনস্থার শিকার হয়েছেন, অন্য নির্যাতন করেছে, মেরেছে, পাথর মেরেছে, করাত দিয়ে চিরে ফেলেছে। নবীজিকে তো শারীরিকভাবে হেনস্থা করেছে কাফেররা, পাশাপাশি বুদ্ধিবৃত্তিক ভাবে মক্কায় নবীজিকে যুদ্ধ করতে হয়েছে, লড়াই করতে হয়েছে। নবীজি প্রতিপক্ষের শুধু হস্ত শক্তির বিরুদ্ধে নয়, তাদের মস্তক শক্তির বিরুদ্ধে নবীজি একই সাথে দুটি ফ্রন্টে নবীজি লড়ে গেছেন। এটা ছিল কোরাইশের পাল্টা চাল, তারা অবরুদ্ধ করে রেখেছে। কোরাইশের চালের বিপরীতে বনু হাশেমও কিন্তু কি করেনি, দমে যাননি। পুরো বনু হাশেম আপন বিশ্বাসে অটল থেকেছিলেন, আত্মসমর্পণ করেননি, প্রচন্ড খুদ পিপাসায় কাতরেছেন, ইমান ত্যাগ করেনি, এবং তাদের সন্তানের মোহাম্মদের সঙ্গ ত্যাগ করেনি। সবচেয়ে বিস্ময়ের বিষয় হলো, নবীজির সাথে স্বেচ্ছায় যারা অন্তরীণ হয়েছিল, স্বেচ্ছায় যারা বন্দিত্ব বরণ করেছিল, সব বনু হাশিম কিন্তু তখনও পর্যন্ত মুমিন ছিল না। নবীজিকে সমর্থন দেওয়ার জন্যই অনেকে এই বিভীষিকাময় জীবন বেছে নিয়েছিল। তো প্রতিটি দায়ীর এই কথাটা মনে রাখা উচিত যে তাদের চারিত্রিক গুণ, তাদের চারিত্রিক গুণও অনেক মানুষকে ইসলাম বা ঈমান গ্রহণ করতে সহায়তা করে, অনেক মানুষকে তাদের প্রতি সহানুভূতিশীল করে তোলে। তো এই জন্য চারিত্রিক গুণটা অনেক বেশি জরুরি। যাক, এটা 9 বছর চলে গেছে। তো 10ম বছর থেকে 13তম বছর পর্যন্ত এটা ছিল ইসলামী রাষ্ট্রের সন্ধানের সময়। নবীজি বিভিন্ন দিকে খোঁজাখুঁজি শুরু করেছেন এই সময়টাতে। প্রথম 10 বছর একটানা দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পর নবীজি বুঝতে পারলেন যে কোরাইশের নেতৃবৃন্দ ঈমান আনবে না, এবং এই মুশরিক নেতারা না খেয়ে না দিয়ে উঠে পড়ে ইসলামের বিরোধিতা করেই যাবে, এটা নবীজি মোটামুটি নবীজির কাছে পরিষ্কার হয়ে গেছে। তখন নবীজি কি করলেন, দাওয়াতের নতুন ক্ষেত্র খোঁজা নেমে পড়লেন। কোথাকার মানুষ ইসলাম গ্রহণ করবে, এবং সে বিষয়ে গুরুত্বের সাথে নবীজি ভাবতে শুরু করলেন। শুধু ভাবা নয়, কাজেও নেমে পড়লেন। বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিদের সাথে নবীজি দেখা সাক্ষাৎ শুরু করলেন, আলোচনা করলেন, এবং নবীজি এমন একটা নিরাপদ জায়গা খুঁজছিলেন যেখানে দ্বীনের দাওয়াত দেয়া যাবে, আল্লাহর কালিমাকে বুলন্দ করা যাবে, তো নির্বিঘ্নে নিঃসংক চিত্তে তাওহীদের প্রচার করা যাবে, অবাধে চলাফেরা করা যাবে, নিঃসংক চিত্তে আল্লাহর ইবাদত করা যাবে। নবীজি এমন একটা জায়গা খুঁজছিলেন যেখানকার লোকেরা নবীজির দাওয়াতের সহকর্মী হবে, সহযোগী হবে, সহযোদ্ধা হবে, নবীজির দাওয়াতকে আপন করে নেবে, নবীদের দাওয়াতের রক্ষক হবে,
নবীজির দাওয়াতকে বুক দিয়ে আগলে রাখবে, নবীজির দাওয়াতকে সংঘবদ্ধভাবে সুরক্ষা দিবে, এমন একটা জায়গা খুঁজছিলেন। যে এই যে নবীজির এই সন্ধান পর্ব, রাষ্ট্র সন্ধান বা নিরাপদ জায়গা সন্ধান, তো এটা বলে নবীজি কি করেছেন, মদিনার যারা ছিল, মদিনার যে প্রতিনিধি দল মক্কায় হজ করতে আসতেন, তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে নবীজি তাদেরকে কনভিন্স করতে পেরেছিলেন, তাদেরকে নবীজির এবং নবীজির সাথে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত করতে পেরেছিলেন। এটা আলোচনা করে মানুষকে আশ্বস্ত করতে পারা, এটা আম্বিয়া কেরামের অন্যতম শ্রেষ্ঠ গুণ। সমস্ত নবী মানুষকে আশ্বস্ত করতে পারতেন। হ্যাঁ, যারা বক্র, তাদের চিন্তা বক্র, তাদের আদর্শ বক্র, তারা ভালো বোঝার পরও তারা সত্য গ্রহণ করে না, সেটা নবীজের অযোগ্যতা, নাউজুবিল্লাহ। নবীদের কথা তার সবচেয়ে জঘন্যতম শত্রুও আবু জাহেলও বুঝতে পারতো মোহাম্মদ সত্য, ফেরাউনও বুঝতে পারতো মূসা সত্য, কিন্তু তাদের হঠকারিতার কারণে তাদের অন্তরে মোহর মেরে যাওয়ার তারা ঈমান আনতে পারেনি। তো একজন দায়ীর জন্য এই গুণটা থাকা জরুরি, যে তিনি চমৎকারভাবে কথা বলতে পারতে হবে এবং আলাপ আলোচনার মাধ্যমে মানুষকে কনভিন্স করতে পারতে হবে। এমনকি সশরীরে না গিয়েও নবীজি রীতিমতো একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলেছিলেন। মদিনায় না গিয়েও তিনি মদিনাতে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্র, রাষ্ট্র প্রতিষ্ঠার অনুকূল পরিস্থিতি নবীজি সৃষ্টি করে ফেলেছিলেন। এটা নবীজির আলোচনার যোগ্যতা, নবীজির মানুষকে বোঝানোর যোগ্যতা। অবশ্যই আল্লাহর অনুমোদন তো আছে, আমরা বস্তুগত দিক দিয়ে আলোচনা করছি। তো এমনটা বিশ্বে আর কোথাও হয়নি। এইভাবে নবীজির জন্য নবীজি যেভাবে একটা নিরঙ্কুশ, একদম পুরোপুরি একদম স্বয়ংসম্পূর্ণ একটা রাষ্ট্র গঠন করে ফেলেছিলেন নবীজি না গিয়েই, এটা আর কোথাও হয়নি। আল্লাহ আলম বিসওয়াব। পাশাপাশি আমরা এটা একটা শিক্ষা নিতে পারি নবীজির এই সিদ্ধান্ত থেকে, যে নবীজি রাষ্ট্র অনুসন্ধান বিকল্প স্থানের খোঁজ করছিলেন। একবার নিজে তাইফ গিয়েছেন, হাবশায় পাঠিয়েছেন, মদিনায় লোক পাঠিয়েছেন, মুসআব বিন উমাইর সহ আর অনেককে। এই যে বিভিন্ন জায়গায় জায়গা সন্ধান করা বা জায়গার খোঁজ করা, এখান থেকে আমাদের শেখার বিষয় হলো, দীর্ঘদিন চেষ্টা করার পরও যদি কোথাও আমার আপন মিশনটা যদি সফল করে তুলতে না পারি, আশেপাশের বৈরী পরিবেশকে অনুকূল করে তুলতে না পারি, তাহলে আমার জন্য নতুন জায়গা খোঁজা আবশ্যক, আমার জন্য নতুন জায়গা খোঁজা জরুরি। আমার সামর্থ্যের সবটুকু ব্যয় করার পরও যদি কোথাও ব্যবসা না জমে, তো নতুন ব্যবসা ক্ষেত্র বের করতে আমরা তো করি। তদ্রুপ দিনের দাওয়াতের ক্ষেত্রে, নিজের কর্মক্ষেত্রে এমনটা হওয়া উচিত। তো যাক, তো এই ছিল 4টা পর্ব মোটামুটি। প্রথম 3 বছর বিশেষ দাওয়াত, পরে 3 বছর প্রকাশ্যে দাওয়াত এবং চরম নির্যাতন এবং চরম দুর্বলতার সময়, এরপরে 3 বছর অবরোধ, সর্বাত্মক অবরোধ, এরপরে 4 বছর ইসলামিক স্টেট, ইসলামিক রাষ্ট্র, মদিনা রাষ্ট্র বা বিভিন্ন জায়গায় নিরাপদ ভূমি অনুসন্ধানের পর্ব। বা নিরাপদ ভূমি বের হয়ে গেছে, মদিনাকে আল্লাহ তাআলা প্রস্তুত করে দিয়েছেন। তো আবার মক্কায় 13 বছর নবুয়ত প্রাপ্তির পরে 13 বছর কেটে গেছে, অথবা 53 বছর কেটে গেছে সব মিলিয়ে। তো নবীজি আল্লাহর হুকুমে মদিনা হিজরত করবেন। তো মাদানী জীবনটাকে আমরা কয়েকটা ভাবে আমরা বিভক্ত করতে পারি, যেমনটা মক্কি জীবনকে আমরা বিভক্ত করেছি। এই বিভক্তিটা কিন্তু অকাট্য না, এটা আমাদের এবং কিছু আরো গবেষকদের থেকে আমরা যাদের কাছ থেকে পড়েছি তাদের থেকে এই বিষয়টা নেয়া। এটার বিপরীত হতে পারে, 3 বা অন্য 2 করে ভাগ করতে পারেন অনেকে। এটা বোঝার সুবিধার্থে আমরা একটা ছক বা একটা ছাঁচ আমরা নিয়েছি। তো মদিনা আসলেন নবীজি। মদিনা আসার পরে এসে নবীজি এই রাষ্ট্রের অভ্যন্তরীণ অবকাঠামো নির্মাণ করতে শুরু করলেন, রাষ্ট্রের ভিত পোক্ত করতে শুরু করলেন। এভাবে রাষ্ট্রের ভিত অবকাঠামো তৈরি করা, রাষ্ট্রের ভিত প্রস্তুত করা, রাষ্ট্রের সীমানা ইত্যাদি ইত্যাদি ভিতরগত অভ্যন্তরীণ সবকিছু শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে করতে 2 বছর কেটে গেছে। তো এটা ছিল নবীদের হিজরত থেকে নিয়ে শুরু করে বদর যুদ্ধ পর্যন্ত এই নির্মাণ কাজ, মদিনা রাষ্ট্রের ভিত, মদিনা রাষ্ট্রের অবস্থানকে পোক্ত করার কাজ চলেছিল। তো বদর 2 বছর পরে হিজরতের 2য় বছর বদর যুদ্ধ হয়েছে। এই বদর যুদ্ধ ছিল ইয়াউমাল ফুরকান, চূড়ান্ত নিষ্পত্তিকর অধ্যায়। বদরের মাধ্যমে ইসলামিক স্টেট, মদিনা রাষ্ট্র ইসলামী রাষ্ট্রের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গিয়েছিল বদরের মাধ্যমে। এতদিন তো রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু ঘোষণা হয়নি। বদরে বিজয়ের মাধ্যমে এই মদিনা রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেছিল। শুধু ঘোষণাই নয়, এই যে নবগঠিত রাষ্ট্র মদিনার, সেই রাষ্ট্র তার শক্তিমত্তাও প্রদর্শন করেছে।
আরবের সবচেয়ে সংঘবদ্ধ শক্তি কুরাইশকে তারা পরাজিত করেছে। প্রধানতম প্রতিদ্বন্দ্বীকে ইসলামী রাষ্ট্র শোচনীয়ভাবে পরাজিত করেছে। এবং নতুন রাষ্ট্রের যোদ্ধারা, মদিনা রাষ্ট্রের যোদ্ধারা কুরাইশকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়েছে, কড়ায় গন্ডায় বুঝিয়ে দিয়েছে যে তাদেরকে আর আগের মতো ভাবা, সহজ শিকার ভাবা মারাত্মক ভুল হবে। এই মেসেজটুকু কুরাইশকে ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছে মদিনার ইসলামী রাষ্ট্রের সৈনিকরা, সাহাবে কেরাম, মদিনার নবীজির অনুসারীরা, নবীজি। এবং এটাও বুঝিয়ে দিয়েছে মদিনা কোনো তথাকথিত দুর্বল রাষ্ট্র নয়, যে কথায় কথায় আখাউড়া দিয়ে, কলকাতা দিয়ে, সীমান্ত পাড়ি দিয়ে ঢুকে যাবে। এখন আর বাংলাদেশ মদিনা আর সেই মদিনা নেই, বা এখন আর মুসলমানরা সেই মুসলমান নেই যে যখন তখন হুমকি দিলেই লেল লেল করে আমরা গিয়ে পায়ের উপর পদতলে উল্টিয়ে পা চাটা শুরু করব। না, 2 বছরে এই মদিনা রাষ্ট্রের, ইসলামিক স্টেটের শেকড় অনেক গভীরে প্রথিত হয়ে গেছে। মদিনা কোনো তথাকথিত সন্ত্রাসবাদী বিচ্ছিন্ন দল বা ভঙ্গুর রাষ্ট্র নয়, এবং এই রাষ্ট্রকে হামলা মামলা করে নির্মূল করা যাবে না। এই রাষ্ট্র যুদ্ধ করতে জানে। বাংলাদেশ যুদ্ধে প্রবল প্রতাপান্বিত প্রতিপক্ষ, সে যত বড় বিশাল রাষ্ট্রই হোক, আসুক। হ্যাঁ, অস্ত্রশক্তি, সেনাশক্তি বেশি তাদের, কিন্তু আমরা মরবো, ঠিক আছে, কিন্তু মরতে মরতে আমরা কি এই ঘুরে দাঁড়াতে পারবো না? অবশ্যই দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। এটা তো আমাদের মরণপণ লড়াই হবে যদি আমাদের উপর কেউ আক্রমণ করতে আসে। তো সাহাবায়ে কেরাম, ইসলামিক রাষ্ট্র এই মেসেজ দিতে পেরেছে যে এই রাষ্ট্র যুদ্ধ করতে জানে এবং প্রবল প্রতাপান্বিত প্রতিপক্ষকে নাকানি চোবানি খাওয়াতে পারে, এবং এই রাষ্ট্র শত্রুর বিষ দাঁত ভেঙে দিতে পারে। এটা, এই মেসেজটুকু কোরাইশের বাহিনীর কাছে পৌঁছে গেছে। সীমান্তের ওপারে ইয়াদের গোমূত্রখোরদের কাছে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ। তো একটা ঐতিহাসিক মূলনীতি আছে। ঐতিহাসিক মূলনীতিটা কি? ঐতিহাসিক মূলনীতি হলো যে সাধারণত যে কোনো রাষ্ট্রের বিকাশ এবং বিনাশ এই দুটোই যুদ্ধের মাধ্যমে হয়। একটা রাষ্ট্রের উদ্ভব, প্রতিষ্ঠার পেছনে একটা যুদ্ধ থাকে, আবার একটা রাষ্ট্র ক্ষয়িষ্ণু হওয়া, বিলুপ্ত হওয়া, ধ্বংস হয়ে যাওয়ার পেছনে একটা যুদ্ধটাই মূল নিয়ামক হিসেবে কাজ করে সাধারণত, ব্যতিক্রম হতে পারে। তো প্রায় সব রাষ্ট্রের একটা প্রতিষ্ঠাকালীন যুদ্ধ থাকে, আর একটা বিনাশকালীন যুদ্ধ থাকে। যেমন স্বাধীনতার যুদ্ধ, পরাধীনতার যুদ্ধ, যে যুদ্ধের পরাজিত হয়ে রাষ্ট্রটা পরাধীন হয়েছে। একটা উত্থানের যুদ্ধ আর একটা পতনের যুদ্ধ। তো বেশিরভাগ রাষ্ট্রই যুদ্ধ দিয়ে শুরু হয়, যুদ্ধ দিয়ে বিলুপ্ত হয়। আমরা সাধারণত দেখতে পাবো এটা হিসাব করলে, যে কোনো রাষ্ট্র, আমাদের বাংলাদেশ বলি, ভারত বলি, পাকিস্তান বলি, যে কোনো আমেরিকা বলি, যাই বলি। তো বদর যুদ্ধের মাধ্যমে একটি রাষ্ট্রের, ইসলামিক স্টেটের অভ্যুদয় ঘটেছিল। মদিনা রাষ্ট্র একটি আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল বদর যুদ্ধের মাধ্যমে। এই 2 বছর পর্যন্ত, বদর যুদ্ধ পর্যন্ত একটা পর্ব, মদিনার পরে, হিজরতের পরে 10 বছরে 2 বছর গেল, আরো 8 বছর, মদিনায় 10 বছর। তো 2 নম্বরে মদিনা রাষ্ট্রকে আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে তোলা হয়েছে এরপরে, বদর যুদ্ধের পর থেকে। গজওয়া বদর থেকে দ্বিতীয় পর্ব, হিজরতের পরের প্রথম পর্ব হলো বদর যুদ্ধ পর্যন্ত 2 বছর। এই দ্বিতীয় বছর থেকে শুরু করে পঞ্চম বছর, মানে হিজরতের পঞ্চম বছর পর্যন্ত, মানে গজওয়া আহজাব বা খন্দকের যুদ্ধ হয়েছিল পঞ্চম হিজরিতে, মানে হিজরত করে আসার পঞ্চম বছরে। এই 5 বছরে মদিনা রাষ্ট্রকে আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে তোলার পেছনে নবীজি মনোযোগ দিয়েছিলেন, এবং এই 5 বছর মদিনা রাষ্ট্রকে নানাভাবে একদম সব দিক থেকে শক্তিশালী করার এবং পুক্ত করার দিকে নবীজি মনোযোগ দিয়েছিলেন। এই পঞ্চম বছরে গিয়ে গজওয়া আহজাব সংগঠিত হয়েছিল। এই যুদ্ধ ছিল মদিনা রাষ্ট্রের জন্য এক কঠিন চ্যালেঞ্জ। মদিনা রাষ্ট্রের উপর এমন অস্তিত্বের হুমকি পুরো আরব বাহিনী মিলে যেভাবে মদিনার উপর ঝাঁপিয়ে পড়েছিল, এমনটা ইতিপূর্বে আর আসেনি। এর আগে কোরাইশরা বা তাদের 2-1 এই চুক্তিবদ্ধ মিত্র যুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিন্তু এবার শুধু কোরাইশ নয়, পুরো আরব বলতে গেলে। তো এই যুদ্ধে বলতে গেলে পুরো আরব মদিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, এবং সম্মিলিত বাহিনী গঠন করে একযোগে তারা মদিনার উপর ঝাঁপিয়ে পড়েছিল। এটা ছিল মদিনার বিরুদ্ধে আন্তর্জাতিক জোট, আমরা বলতে পারি বর্তমানের পরিভাষায়। উপসাগরীয় যুদ্ধে ইরাকের বিরুদ্ধে যেভাবে আমেরিকার নেতৃত্বে পুরো বিশ্ব একাট্টা হয়েছিল, আফগানে যেভাবে ন্যাটো জোট একাট্টা হয়েছিল তালেবানের বিরুদ্ধে,
গজওয়া আহজাব সেই যুগের অনেকটা নেটো জোট বা উপসাগরীয় যুদ্ধে বহুজাতিক বাহিনীর জোট। তো শুধু বহির্শক্তি নয়, এই আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে বাইরের বিশাল বিপুল জনশক্তি শুধু মদিনার বিরুদ্ধে দাঁড়ায়নি, ভেতরে থাকা যে ইহুদি তারাও কিন্তু আন্তর্জাতিক জোটের সাথে গা মিলিয়েছিল এবং ভেতর থেকে তারা ইন্ধন জুগিয়েছিল যে তোমরা আসো কুরাইশদেরকে। এবং গজওয়া আহজাব ছিল এক অর্থে মুসলিম রাষ্ট্রের জন্য, ইসলাম মদিনা রাষ্ট্রের জন্য বিশ্বযুদ্ধ। পুরো আরব জোট মিলেও ইসলামী রাষ্ট্রকে পরাজিত করতে পারেনি, নিশ্চিহ্ন করতে পারেনি খন্দকের যুদ্ধে। ইসলামী যেহেতু খন্দকের যুদ্ধে এখন পুরো আরব বাহিনী পরাজিত হয়েছে, এর ফলে কি হলো, মদিনা রাষ্ট্র এখন এক পরম বাস্তব ঘটনা। এই রাষ্ট্রের অস্তিত্বকে কোনোভাবে অস্বীকার করার কোনো জো নেই। এইভাবে 5 বছর গেল, দ্বিতীয় পর্ব, তৃতীয় বছর থেকে নিয়ে পঞ্চম বছর পর্যন্ত এই দ্বিতীয় পর্ব। গজওয়া আহজাবের পর থেকে আরেকটা পর্ব। এরপরে হলো রাজনৈতিক স্বীকৃতি। এখানে তো সামরিক স্বীকৃতি মোটামুটি পেয়ে গেছেন এক ধরনের, কিন্তু এখনো রাজনৈতিক স্বীকৃতি আসেনি আরবের পক্ষ থেকে মদিনা রাষ্ট্রের প্রতি। তো তারা সম্মিলিত জোট মদিনা রাষ্ট্রকে মিটিয়ে দিতে পারেনি এবং এটা এখন মদিনা রাষ্ট্রটা বিরোধীদের কাছে এক তিক্ত বাস্তবতা হয়ে দেখা দিয়েছিল। এর পরের বছর খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধের পরের বছর একটা ঘটনা ঘটেছিল, সেটা কি, ষষ্ঠ বছরে হুদায়বিয়ার সন্ধি। একদম লেখাপত্র করে একটা সন্ধি হয়েছে। এবং এই সন্ধি মানে কি, আমি যখন কারোর সাথে চুক্তিতে বসি মানে কি, মানে হলো আমি তাকেও একটা পক্ষ হিসেবে মেনে নিয়েছি, আমার প্রতিপক্ষের অস্তিত্বকে মেনে নিয়েছি, এই তো। তাহলে এখন ষষ্ঠ বছরে হুদায়বিয়া সন্ধির মাধ্যমে বিরোধী পক্ষ ইসলামিক স্টেট মদিনা রাষ্ট্রকে তারা কি করলো, রাজনৈতিক স্বীকৃতি দিতে বাধ্য হলো। তো এই স্বীকৃতিটা কিন্তু কারো দয়া আসেনি, এই স্বীকৃতি মদিনা রাষ্ট্রের নিজের যোগ্যতা বলে মদিনা রাষ্ট্র এটা অর্জন করেছে, এটা আদায় করেছে। তো এই কোরাইশ যে হুদায়বিয়া সন্ধিতে চুক্তিবদ্ধ হলো মদিনা রাষ্ট্রের সাথে, তার মানে তাদেরকে মদিনাকে একটা রাষ্ট্র হিসেবে লিখাপত্র করে লিখিতভাবে স্বীকৃতি দিয়েছে। এটাকে আমরা অনেকটা বর্তমানের পরিবেশে বিবেচনা করতে পারি জাতিসংঘের স্বীকৃতির মতো। কারণ জাতিসংঘের স্বীকৃতি ছাড়া বর্তমান বিশ্ব দরবারে, বিশ্বের বাণিজ্যে নিজেদেরকে একটা পক্ষ হিসেবে উপস্থাপন করা যায় না। তো একটা রাষ্ট্রে যত বড় জনসংখ্যা, যত গোষ্ঠী থাকুক, যত স্বাধীনতা থাকুক, জাতিসংঘের স্বীকৃতি ছাড়া সেটাকে সত্যিকার রাষ্ট্র হিসেবে সাধারণত বিবেচনা করা হয় না। রাষ্ট্রের নাগরিক বিদেশ সফর করতে পারে না, এমনকি দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়ার মতো একদম নগণ্য চরম ঘৃণিত পাশ্চাত্যের দৃষ্টিকোণ থেকে আর কি, এমন রাষ্ট্র কিন্তু জাতিসংঘের সদস্য। তো জাতিসংঘের সদস্যপদ ছাড়া রাষ্ট্রের নাগরিকরা বিদেশ সফর করতে পারে না, আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেন করতে পারে না, অনেক সমস্যা দেখা দেয়। IMF এর কাছ থেকে ঋণ পায় না, লোন পায় না। এখন হুদায়বিয়া সন্ধি মদিনা রাষ্ট্রকে এই স্বীকৃতি এনে দিয়েছিল, এই সুবিধা এনে দিয়েছিল। তো মদিনা রাষ্ট্র এখন বিশ্বের যে কোনো জায়গায় নিজের রাষ্ট্রীয় পরিচয়ে যেতে পারে। হুদায়বিয়া সন্ধির মাধ্যমে মদিনা রাষ্ট্রের সার্বভৌমত্ব স্বীকৃত হয়েছে, প্রমাণিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে এবং রাষ্ট্রীয় সীমানা নির্দিষ্ট হয়েছে। সবচেয়ে বড় কথা যে কোরাইশ কতটুকু টেরিটরির কে তাদের নির্দিষ্ট সীমা মনে করবে আর মদিনা রাষ্ট্র তাদের কতটুকু তাদের টেরিটরি সীমানা মনে করবে, এটা নির্ধারিত হয়েছে হুদায়বিয়া সন্ধির মাধ্যমে। এবং এই মদিনা রাষ্ট্রের যে ক্ষমতা প্রতিপত্তি সেটাও স্বীকৃতি লাভ করেছে হুদায়বিয়া সন্ধির মাধ্যমে। তো এখন থেকে এটা পরিষ্কার হুদায়বিয়া সন্ধির থেকে যে এই রাষ্ট্র কর্তৃক, মদিনা রাষ্ট্র কর্তৃক জারি করা সমস্ত আইন ফরমান আন্তর্জাতিকভাবেও স্বীকৃত হবে। এই কোরাইশ এই কথাটাই হুদায়বিয়া সন্ধি করে, এই কথায় পরোক্ষভাবে মদিনা রাষ্ট্রকে এই স্বীকৃতিটা দিয়ে দিয়েছে। এটা ছিল ষষ্ঠ বছর। এরপরে আরেকটা পর্ব হলো, এটা ছিল তৃতীয় পর্ব, বদর পর্যন্ত এক পর্ব, পঞ্চম বছরে হুদায়বিয়া সন্ধি পর্যন্ত এক পর্ব, ষষ্ঠ বছর হুদায়বিয়া সন্ধি পঞ্চম বছরে খন্দকের যুদ্ধ পর্যন্ত এক পর্ব, ষষ্ঠ বছরে হুদায়বিয়া সন্ধি পর্যন্ত আরেক পর্ব। এরপরে হুদায়বিয়ার সন্ধির পরে আসলো আন্তর্জাতিক স্বীকৃতি। এটা যদিও কোরাইশের আরবের স্থানীয় স্বীকৃতি ধরতে পারি আমরা, যদিও জাতিসংঘের স্বীকৃতির সাথে তুলনা করেছি, কিন্তু কোরাইশের সন্ধিটা, কোরাইশের স্বীকৃতিটা আরবের একটা আঞ্চলিক স্বীকৃতির মতো হয়ে গেছে। তারপরও এটা এই স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিকভাবে পদচারণা করা ইসলামী রাষ্ট্রের জন্য, নবীজির জন্য, সাহাবা ইকরামের জন্য সহজ হয়ে গেছে।
তো হুদায়বিয়া সন্ধির পর ষষ্ঠ বছর থেকে কি হয়েছে, আন্তর্জাতিক যেহেতু কুরাইশের স্বীকৃতির মাধ্যমে এটা আন্তর্জাতিকভাবে এটা একটা রাষ্ট্র হিসেবে এটা অস্তিত্ব লাভ করেছে, স্বীকৃতি লাভ করেছে। এখন এরপর নবীজি কি করলেন, হুদায়বিয়া সন্ধি থেকে ফিরে আসার পরেই আন্তর্জাতিক দাওয়া শুরু করলেন, ইন্টারন্যাশনাল লেভেলে দাওয়াত পাঠাতে শুরু করলেন। নবীজি বিভিন্ন রাজা বাদশার কাছে ইসলামের দাওয়াত প্রেরণ করেছেন। এরপরে হুদায়বিয়া সন্ধির পরে পারস্যের কিসরা, রোমের কাইসার রোম সম্রাট, মিশরের মুকাউকিস, আবিসিনিয়ার নাজ্জাশী, বসরার গভর্নর, বাহরাইন, ওমান, ইয়েমানের শাসকের কাছে নবীজি দাওয়াতে চিঠি পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? এই হুদায়বিয়া সন্ধির মাধ্যমে নবীজি যে একটা আঞ্চলিক স্বীকৃতি, সে আঞ্চলিক স্বীকৃতিটাই প্রক্রান্তর একটা আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে পরিগণিত হয়েছে, এবং সে আঞ্চলিক স্বীকৃতিটাকে নবীজি আন্তর্জাতিক স্বীকৃতি রূপান্তরিত করেছেন কিভাবে? এই দাওয়াতের মাধ্যমে। বিভিন্ন রাজা বাদশাকে দাওয়াত দিয়ে নবীজি নিজেকে একটা পক্ষ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, মানে আন্তর্জাতিক একটা স্বীকৃতি অর্জন হয়ে গেছে এই চিঠিগুলোর মাধ্যমে। এখন রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, অবকাঠামোগতভাবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন, কিন্তু পরাশক্তি হিসাবে এখন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেননি। আন্তর্জাতিকটা যে পরাশক্তি, সুপার পাওয়ার, সেটা এখনো লাভ করেননি। সেটা কিভাবে? সেটা হয় অষ্টম বছরে, ষষ্ঠ বছরে হুদায়বিয়া সন্ধি, এরপরে 2 বছর পরে হয় মক্কা বিজয় অষ্টম হিজরিতে। এই মক্কা বিজয়ের মাধ্যমে নবীজি ইসলামিক রাষ্ট্র একটা আন্তর্জাতিক পরাশক্তিতে রূপান্তরিত হয়, কারণ মক্কা হলো পুরো আরব অঞ্চলের রাজধানী, ধর্মীয় রাজধানী, সাংস্কৃতিক রাজধানী, আধ্যাত্মিক রাজধানী, এমন গুরুত্বপূর্ণ। এটা আমাদের আলোচনা আসবে ইনশাল্লাহ, মক্কা কেন গুরুত্বপূর্ণ এটা নিয়ে দীর্ঘ একটা আলোচনা আসবে আমাদের সামনে। তো এই মক্কা বিজয়ের মাধ্যমে এই মক্কা বিজয়ের প্রস্তুতি পাটাতন কিন্তু নবীজি ষষ্ঠ বছর থেকে, হুদায়বিয়া সন্ধির পর থেকে শুরু করেছিলেন। ষষ্ঠ বছর থেকে নবীজি নিরলসভাবে আন্তর্জাতিক আঞ্চলিক যোগাযোগ, দৌড়ঝাঁপ, কূটনৈতিক সফর, ধারাবাহিক কার্যক্রম শুরু করেছিলেন। এই ধারাবাহিক কার্যক্রমের ফল হিসাবে মক্কা বিজয়ের মক্কা বিজয়টা সহজ হয়েছিল। মক্কা বিজয়ের দ্বার উন্মোচন করেছিল এই আন্তর্জাতিক দৌড়ঝাঁপগুলো, কূটনৈতিক সফরগুলো। নবীজি নানা দিকে দূত পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত নিয়ে। তো মক্কা বিজয়ের মাধ্যমে অষ্টম হিজরিতে মদিনা রাষ্ট্র ইসলামিক একটা আন্তর্জাতিক পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আর এই মক্কা বিজয়ের পরে গোটা আরব থেকে দলে 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 গোত্ররা আসতে থাকলো মদিনায়, এবং নবীজির কাছে এসে ইসলাম গ্রহণ করতে শুরু করেছিল। এতদিন সবাই তককে তককে ছিল, দেখি কি হয়, দেখি কি হয়, কোন পক্ষ জিতে, কোরাইশ জিতে না মোহাম্মদ জিতে, কোরাইশ জিতে না মোহাম্মদ জিতে। এখন যেহেতু মক্কা পুরো বিজয় হয়ে গেল, কোরাইশের স্বাধীন অস্তিত্ব বিলুপ্ত হয়ে বিলীন হয়ে গেল ইসলামী রাষ্ট্রের মধ্যে, তখন সবাই কারো আর বুঝতে বাকি থাকলো না যে মোহাম্মদের শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয়ী, এবং মোহাম্মদের হাতেই এই আরবের আরবের নেতৃত্ব, ভবিষ্যতের নেতৃত্ব। এরপর থেকে মুসলিম বাহিনী এই পরে বিজয় অভিযান শুরু করেছিল। তাবুকে অভিযান চালিয়েছে আরবের একদম সীমান্তে গিয়ে। এর আগে এতটা দূরে যাওয়া হয়নি। মুতার যুদ্ধে পাঠিয়েছেন। এইভাবে নবীজি তার রাষ্ট্র সীমার, আরব সীমার বাইরে গিয়ে অনেক দূরত্বে গিয়ে নবীজি এই অভিযান পরিচালনা করেছিলেন। তো এই ছিল আমাদের সিরাতের সংক্ষিপ্ত একটা মানচিত্র। আমরা এই মানচিত্রটা সামনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা আজকের আলোচনার সম্পূরক আলোচনা আরো আমরা সামনে আলোচনা করবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে। এটা সংক্ষিপ্ত সূচি আর কি। এই সূচিটা আমাদের মাথায় থাকলে আশা করি পুরো নবীজির সিরাতটাকে এক নজরে আমরা দেখতে পারবো। এরপরে এই সূচির একটা সম্প্রসারিত রূপ আমাদের ধারাবাহিক আলোচনা আসতে থাকবে। পাশাপাশি আরো নবীজির সিরাতের বিভিন্ন দিক আলোচনা আসতে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শটাকে নিজের জীবনে ধারণ করার তৌফিক দান করুন, এবং নবীজির সিরাতকে নিয়মিত চর্চায়, নিয়মিত অনুশীলনে, নিয়মিত পড়াশোনায়, নিয়মিত আলোচনায় রাখার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।